নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো পাঙাশ মাছের কষা, আলু দিয়ে পাঙাশ মাছের কষা। প্রথমে মাছটাকে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেরিনেট করে নেবো। সর্ষের তেল দিয়ে দেবো, সামান্য একটু পরিমাণে কয়েক দানা চিনি দিয়ে দেবো। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। 600 গ্রাম মতো পাঙাশ মাছ আছে, ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। 2-3 মিনিট এইভাবে রেখে দেবো। কড়াইয়ে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা। মেরিনেট করা মাছটা ভেজে নেবো বন্ধুরা। লাল করে ভেজে নেব। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার দুটো বড় সাইজের আলু এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ, আলুটা লাল করে ভেজে নেব। মাছ আর আলুটা লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এই তেলেই ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, দারচিনি, একটু স্টার ফুল আর কয়েকটা গোলমরিচ। ফোড়নটা ভেজে নেব ভালো করে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি বন্ধুরা। এবার 2 চামচ মতো রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা একটু ভেজে নেব। এখানে 4 চামচ মতো পেঁয়াজ বাটা আছে, দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব। আদা বাটা দিয়ে দেবো 2 চামচ মতো। আদাটাও ভেজে নিয়েছি একটু। একটা বড় সাইজের টমাটো কুচি দিয়ে দেবো। টমাটোটা একটু ভেজে নেবো। 10-12টা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। 2 চামচ জিরে আর 1 চামচ ধনে বাটা আছে বন্ধুরা, দিয়ে দেবো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলা ধোয়া বাটির জলটুকু দিয়ে দেবো। ভালো করে 3 মাসে মশলাটা
কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। ছেড়ে জল দিয়ে দেবো। সিম আছে, ঢেকে রাখবো। ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো। পাঁচ ছ মিনিট সিম আছে ঢেকে রেখে দেবো। এবার দেখি বন্ধুরা, মাছ আলু সব সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা কুচি দিয়ে দেবো, হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব।